আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বিশেষ করে ফেসবুকের জন্য তারা কিন্তু সবসময় একটা শঙ্কার মধ্যে থাকি। শঙ্কাটা হচ্ছে আজকে আমি ভিডিও একটা আপলোড করলাম, দেখা গেল সেই ভিডিওটা অন্য কেউ বিশেষ করে চোর তারা চুরি করলো, চুরি করে সেই ভিডিওটা অন্য কোনো প্রোফাইল বা পেজে আপলোড দিল। আপলোড দেওয়ার পর দেখা যায় আমি ভিডিওর ওনার কিন্তু আমাকেই দেখা যাচ্ছে কপিরাইট দিয়ে দিল। ফলে কি হয়, আমার পেজ বা প্রোফাইলের মারাত্মক রকম ক্ষতি হয়ে যায়। অথবা দেখা যায় যে যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ আর্নিং এর ওয়েটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো ফেসবুকে আসলে এই ধরনের কোনো ওয়ে নাই যার ফলে এই ধরনের চুরি ঠেকানো যায়, অর্থাৎ ভিডিও ডাউনলোড করে আপলোড করা বা এই ধরনের প্রোটেকশন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। ফেসবুক এটাকে বলছে ফেসবুক রাইটস ম্যানেজার। আপনি যদি ফেসবুক রাইটস ম্যানেজার চালু করে থাকেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওটা আর চুরি হবে না বা কেউ ডাউনলোড করতে পারবে না। এবং ডাউনলোড যদি অন্য কোনো ওয়ে করেও থাকে তাহলে সেই ভিডিও দ্বারা আপনার কোনো ক্ষতিও হবে না। তো কিভাবে আপনি এই ফেসবুক রাইটস ম্যানেজার অপশন চালু করবেন সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন কিন্তু এখনো চ্যানেলটা ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভিডিওর শুরুতেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এই ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর গুগলের যে সার্চ বার রয়েছে অথবা অ্যাড্রেস বার রয়েছে সেখানে গিয়ে আপনি লিখবেন ফেসবুক রাইটস ম্যানেজার। জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে সবার উপরে আপনার সামনে যে পেজটা আসবে বা লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন এখান থেকে এই যে অ্যারো সাইন রয়েছে ডান পাশে উপরের দিকে, এই অ্যারো সাইনের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আমরা চলে যাব রিকোয়েস্ট অ্যাক্সেস। জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে দেখতে হবে। দেখুন আমার যে ফেসবুকের আইডি রয়েছে সেই আইডি দিয়ে মোট 3টা পেজ চালু করা রয়েছে এখানে, যে এই টেক স্টোরি, পচামারিয়া ডিগ্রি কলেজ এবং জাহাঙ্গীর ম্যাথ একাডেমি। আপনার যদি ফেসবুক পেজে বা প্রোফাইলে, বিশেষ করে ফেসবুক প্রোফাইলে যদি প্রফেশনাল মুড অন করা থাকে তাহলে কিন্তু এটা এখানে শো করবে, বাট আমার কিন্তু প্রফেশনাল মুড অন করা নাই, তার জন্য এটা কিন্তু শো করেনি। তো আপনি রাইটস ম্যানেজার যে পেজের জন্য চালু করতে চাচ্ছেন বা প্রোফাইলের জন্য চালু করতে চাচ্ছেন জাস্ট সেইটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি যে এই টেক স্টোরি জাস্ট এইটার জন্য আমি এই রাইটস ম্যানেজার অপশনটা চালু করতে চাচ্ছি। সো আমি এইখানে আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন এইখানে দেখুন পরের অপশন যেটা আছে ভিডিও, ইমেজ, তারপরে অডিও। এবার আপনার রাইট ম্যানেজার হলো কিসের জন্য আপনি করবেন, ভিডিওর জন্য করবেন, ইমেজের জন্য করবেন না অডিওর জন্য করবেন। যার জন্য আপনি এটা চালু করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি স্পেশালি ভিডিওর জন্য চালু করব, তাই আমি ভিডিও সিলেক্ট করে দিলাম। দেন এখানে পরে দেখেন আরেকটা অপশন চলে এসেছে, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ রাইটস হোল্ডার আর ইউ, অর্থাৎ আপনি কেমন ধরনের মানুষ, অর্থাৎ এই যে রাইটসটা নিতে চাচ্ছেন আপনি কেমন ধরনের, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, মানে আপনি ব্যক্তিগতভাবে কি ভিডিও ক্রিয়েট করেন, মিডিয়া কোনো কোম্পানি, অথবা দেখা যাচ্ছে কন্টেন্ট এগ্রিগেটর, এরকম কোনো কিছু, চুক্তিবদ্ধ কারোর সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন এরকম কিছু। তো না, আমি কারোর সাথে চুক্তিবদ্ধ না, আবার দেখা যাচ্ছে মিডিয়া বা কোনো কোম্পানিও না। সো আমি ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল, সো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেন এরপরে দেখা যাচ্ছে প্রাইমারি রাইটস হোল্ডার, এইখানে আপনার নাম লিখতে হবে। ঠিক আছে, আপনার যদি কোনো পার্সোনাল হয়ে থাকেন তাহলে পার্সোনাল নাম দিতে হবে, কোনো কোম্পানির আন্ডারে থাকলে কোম্পানির নাম দিতে হবে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে আছি সো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। এর পরের যে অপশনটা রয়েছে সেটা দেখুন হাউ ওপেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি কিছু অপশন পাবো। কন্টেন্ট কি আপনি প্রতিদিন একটা বা দুইটা করে পাবলিশ করেন, অথবা ফিউ টাইমস এ উইক, অর্থাৎ সপ্তাহের মাঝে মাঝে আপনি আপলোড করে থাকেন, অথবা উইকলি সপ্তাহে একটা করে আপলোড করে থাকেন, বা মাসে আপলোড করে থাকেন। এবং শেষে বলছে লেস দেন, মানে কি বলছে, মানে 1 মাসেও একটা না এরকম আপনি আপলোড করে থাকেন। তো সবচেয়ে ভালো অপশনটা হচ্ছে এ ফিউ টাইমস এ উইক, মানে সপ্তাহে যে কোনো সময় আপনি আপলোড করে থাকেন। তো এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখুন লেখা রয়েছে যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি আপনি অলরেডি কপিরাইট পেয়ে থাকেন তাহলে ইয়েস দিতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো দিতে হবেন। এখানে যদি আপনি ইয়েস সিলেক্ট করে দেন তাহলে আপনার যে রিপোর্টটা আপনি কোন মেইল থেকে পেয়েছিলেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। যেহেতু আমি কোনো রিপোর্ট পাইনি তাই আমি এখানে নো দিয়ে দিচ্ছি। দেন এখানে পরের অপশনটা রয়েছে দেখুন হোয়াট আর এক্সাম্পল অফ ভিডিওস ইউ উড লাইক টু প্রোটেক্ট, কোন ধরনের ভিডিও আপনি প্রোটেক্ট করতে চাচ্ছেন
তার কিছু লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। কমপক্ষে 5টা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি, দেন ওখান থেকে আমি কিছু লিঙ্ক কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। আমি 5টা লিঙ্ক এখানে কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম। এখন পরের অপশনে আমি চলে যাব। পরের অপশনে দেখুন লেখা রয়েছে হোয়ার ইলস ডাজ ইওর পেজ হ্যাভ অ্যান অনলাইন প্রেজেন্স, অর্থাৎ আপনার যে পেজ রয়েছে সেই পেজটা ফেসবুক ছাড়া আর কোথায় কোথায় আছে, অর্থাৎ ইউটিউবে আছে কিনা বা অন্য কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে কিনা সেটা তাহলে আপনাকে দিতে হবে। দেখুন এখানে ইউটিউব, যদি আপনার ইউটিউবে থেকে থাকে তাহলে আপনি ইউটিউবের লিঙ্ক দিবেন এখানে। দেন এখানে যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আমার ওয়েবসাইট নাই, এই পেজের নামে কোনো ওয়েবসাইট নাই, তাহলে আমি এই লিঙ্কটা আমি আর দিচ্ছি না এখানে। দেন এইখানে আমার ইনস্টাগ্রাম আছে বা টিকটক আছে, যদি টিকটক থেকে থাকে তো টিকটকের দিবেন, যদি ইনস্টাগ্রাম থেকে থাকে ইনস্টাগ্রামের দিবেন, তাতে কোনো প্রবলেম নাই। তো আমি এই দুইটা অপশন এখন পূরণ করি। ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। এখন বলছে এখানে যে আপনি কেন এই যে রাইটস ম্যানেজারের জন্য যোগ্য, এখানে আপনি চাইলে 2-4টা ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন। আবার এখানে বলছে এটা অপশনাল, যদি নাও লিখেন তাতে কোনো প্রবলেম নাই। এরপরে দেখুন পরের যে অপশনটা রয়েছে যে কন্ট্যাক্ট ইমেল, এইখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে, অর্থাৎ যে ইমেলে তারা ওটিপি পাঠাবে এবং ভেরিফাই করবে। তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ইমেল দিয়ে দিলাম। এখন দেখুন পরে লেখা রয়েছে সেন্ড ভেরিফিকেশন কোড, এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমি যে মেইলটা দিলাম এই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে সেখানে দিতে হবে। তো আমি মেলে চলে যাই, দেখি ভেরিফিকেশন কোডটা এলো কিনা এটা চেক করি। তো আমি মেলে চলে আসলাম, দেখুন মেলে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে এসেছে। এই মেসেজে একটা কোড রয়েছে, জাস্ট এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। দেন এই কোডটা আমি বসাবো ঠিক সেইখানে গিয়ে, এইখানে দেখুন 6 ডিজিটের কোড বসানোর একটা জায়গা আছে। দেন এটা ভেরিফাই করে দিলাম। অলরেডি কিন্তু টিক মার্ক চলে এসেছে, তার মানে ভেরিফাই হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, একদম নিচে দেখুন একটা অপশন রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস, অর্থাৎ অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করতে হবে। তো আমি এটা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। দেখুন রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে যে আপনার মেইলটা রেগুলার, অর্থাৎ যে মেইলটা দিলেন এই মেইলটা আপনাকে রেগুলার চেক করতে হবে। মোটামুটি 7 দিনের মধ্যে তারা আপনাকে একটা রিপ্লাই দেবে। যদি আপনার এটা চালু হয়ে যায়, এই অপশনটা যদি চালু হয়ে যায় তাহলে একটা রিপ্লাই মেল পাবেন। আর যদি চালু না হয় তাহলে আপনি রিপ্লাই মেল পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। যদি আপনার কোনো কারণে এই অপশনটা চালু না হয় তাহলে আপনি পুনরায় আবার রিকোয়েস্ট পাঠাবেন। এভাবে মোট 7 দিন পর পর আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। এভাবে পাঠাতে পাঠাতে একটা সময় গিয়ে দেখবেন যে এই অপশনটা চালু হয়ে যাবে। আর যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেসবুক থাকবে 100% সেফ, বিশেষ করে আপনার কন্টেন্টগুলো। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই মতামত জানাবেন কমেন্টের ঘরে।